সবচেয়ে বড় কথা হলো একজন নাগরিককে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তার যা যা প্রয়োজন তা আপনার তাদেরকে উপহার দিবেন। কেউ নিজের স্বার্থ হাসিল করার জন্য কোনো কাজ করবে না। ছাত্রদের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও কিন্তু তাদের সঙ্গে কাজ করছে। আমরা আজকে একজন ছাত্রের মুখ থেকে শুনবো তার কিছু বক্তব্য এবং তার যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে চেষ্টা করব যে আসলে আমাদের ছাত্র জনতা মূলত আমাদের কাছ থেকে কি আশা করে এবং তাদের লক্ষ্যটা কি, সেটা আমরা একজন ছাত্রের মুখ থেকে শুনবো। অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করবো শোনার জন্য। গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আমার বাসা যেহেতু ময়মনসিংহ পড়ছে, ময়মনসিংহ 18 ইউনিয়নে পড়ছে, তাই আমি ইউনিয়ন পর্যায়ে কাজ করতেছি। আসসালামু আলাইকুম। লক্ষ্য যদি তাকে অটুট, বিশ্বাস তাকে হৃদয়ে, দেখা হবে হবে দেখা বিজয়ের ময়দানে। গত 16 বছর থেকে ধরে আমাদের সাধারণ জনতা, বাংলাদেশের মানুষ স্বৈরাচারী হাত থেকে 2024 সালে ছাত্র জনতার অর্জিত বিজয়ের মাধ্যমে সাধারণ জনগণ মুক্তি পেয়েছে স্বৈরাচারী সরকারের হাত থেকে। বর্তমানে গণতান্ত্রিক সরকার আমাদের রাষ্ট্রীয় মর্যাদায় আসীন হয়েছে। বর্তমান সরকার আমাদেরকে সকল নাগরিককে একটা নির্দিষ্ট সুনাগরিক হিসেবে পরিচিত এবং অধিকার ফিরে পাবে এবং সাধারণ জনতাকে, আমরা ছাত্র সমাজ সুনির্দিষ্ট মানুষকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে আমরা মূলত ট্রাফিকের কাজ করতেছি এবং আমাদের 18 ইউনিয়ন পর্যায়ে যেগুলা কাজ করা, সংস্কার করা দরকার, যেমন যে যাত্রী ছাউনি 18 কিন্তু ছিল, কিন্তু এটা পরিত্যক্ত অবস্থায় ছিল গত স্বৈরাচারী সরকার যে সময় ছিল। কিন্তু এখন আমাদের গণতান্ত্রিক সরকার আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আসার পরে আমরা ছাত্র জনতা স্বাধীনতা রক্ষা করার জন্যই আমরা কিন্তু এই কাজগুলো করতেছি। মূলত আমরা কাজ হলো সাধারণ মানুষকে নিরাপত্তা এবং সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা করা। আমাদের নিজের কোনো স্বার্থ নয়, আমরা কাজ করতেছি সাধারণ মানুষের জন্য। আর আমি পড়ি মূলত গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আমার বাসা যেহেতু ময়মনসিংহ পড়ছে, ময়মনসিংহ 18 ইউনিয়নে পড়ছে, তাই আমি ইউনিয়ন পর্যায়ে কাজ করতেছি। সবচেয়ে বড় কথা হলো একজন নাগরিককে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তার যা যা প্রয়োজন তা আপনার তাদেরকে উপহার দিবেন। কেউ নিজের স্বার্থ হাসিল করার জন্য কোনো কাজ করবে না। ধন্যবাদ সকলকে। প্রিয় ভাইটি খুব সুন্দরভাবে তার মনোভাবটা প্রকাশ করেছে, তাকে আমরা সকলেই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এর সাথে সাথে যারা আমরা আছি তাদেরকে অবশ্যই আমরা উৎসাহ দিব যাতে করে তারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটাই বাজার।